হ্যালো বন্ধুরা, চলো দেখে নিই রক্ত পিচাসিনী পার্ট 2তে আজকে কি হয়। তোকে এখন আমি আমার ওই গাছের ডালে নিয়ে যাব, ওখানে তোকে অজ্ঞান করে রেখে দেব। আর তোর ছদ্মবেশে আমি তোর সংসারে গিয়ে সংসার করে মাছ রেঁধে রেঁধে খাবো। চল চল, আমার তো ভাবতেই ভালো লাগছে আমি তোর মতো সুন্দরী সেজে তোর সংসারে গিয়ে তোর স্বামীর সঙ্গে ঘর করে খাবো। আর দেরি করবো না, তাড়াতাড়ি চল গাছে। পৌঁছে গেছি গাছে, এখানেই তুই থাকবি আর আমি তোর ছদ্মবেশে তোর সংসারে যাবো রে, এখন তোর সংসারে যাব। অনেক জোরে খিদেও পেয়েছে, ইচ্ছে করছে ওর গলার নলিটা চুষে রক্ত বের করে খাই। কিন্তু ওকে যদি আমি মেরে ফেলি তাহলে তো আমি ওর বাড়িতে গিয়ে সংসার করে খেতে পারবো না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বলছি। আমার স্বামী যদি বুঝতে পারে না তুমি আমাকে এখানে রেখেছো, তোমাকে মেরে ফেলবে রক্ত পিচাসিনী। তুমি ছেড়ে দাও। এত বড় সাহস, তুই আমাকে এগুলো বলিস? দেখাচ্ছি মজা। ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, আমার বড্ড ভয় করছে। ছেড়ে দাও রক্ত পিচাসিনী, ছেড়ে দাও। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি রক্ত পিচাসিনী। ক্ষতি করিসনি তো কি হয়েছে, কিন্তু আমি তো তোর ক্ষতি করব। আমি তো তোকে ছাড়তে পারবো না। এক্ষুনি দেখ তোকে কি করি আমি, এক্ষুনি দেখবি। রক্ত পিচাসিনী কাউকে ভয় পায় না রে। চল, তোকে অবশ করে রাখছি, সব দেখতে পাবি কিন্তু বলতে পারবি না, আর তোকে কেউ দেখতে পারবে না। এটা কি হলো, কি হলো আমার সাথে? আমি সত্যিই তো সব কিছু দেখতে পাচ্ছি কিন্তু বলতে পারছি না কেন, হাত পাও নাড়াতে পারছি না। রে, কেমন মজা লাগছে দেখেছিস? আমি কাউকে ভয় পাই না। বড্ড কষ্ট হচ্ছে আমার। এখন আমি তো রক্ত খাবো, দাঁড়া। খেয়েছি, এখন গাছে ঝুলে থাকি। বৌদি, কোথায় গেলে তুমি? কোথায় গেলে বৌদি? সুইটিকে তো দেখতে পাচ্ছি না। সুইটি কোথায়? একটা বিশেষ দরকার আছে। কোথায় বৌদি? আরে সুইটি এখনো আসেনি? সুইটি তো মাঠে গেছে গরু দিতে। সে তো কোন সকালে গেছে, এখনো আসেনি সুইটি। ভাই, এ তো চিন্তার ব্যাপার। আমি তো বলে দিয়েছি 12টার আগেই ফিরতে। ও তো কখন বেরিয়েছে গরু দিতে, এখনো আসেনি। ঠিক আছে দাঁড়াও, গোলুকে জিজ্ঞেস করছি আর তিতলিকে জিজ্ঞেস করছি। মা, কি হয়েছে কাকু? কি হয়েছে বলো। তোমার কাকিমণিকে দেখেছো? কোথায়? না, আমি তো এখানে কাউকে আসতে দেখিনি কাকু। তার মানে সুইটি এখনো আসেনি? বৌদি, সুইটি এখনো আসেনি, আমি গিয়ে দেখছি। ঠিক আছে ভাই, যাও। ভাই দাঁড়াও, আমিও যাব ভাই তোমার সঙ্গে। দাঁড়াও ভাই। ঠিক আছে বৌদি, ঠিক আছে, এসো এসো, চলো চলো। ভাই, আমরা তো যাচ্ছি কিন্তু কোথায় খুঁজবো বলো তো? এই মাঠেই তো এসেছিল ছোট গরুকে নিয়ে, আমার মনে আছে। আমি বলেছিলাম মন্দিরের পাশের মাঠেই যেতে। এই তো সেই মন্দির ভাই, কিন্তু ওদের তো দেখতে পাচ্ছি না। কি যে হলো বুঝতে পারছি না, আমার খুব চিন্তা হচ্ছে। কোথাও তো নেই। ছোট, ছোট কই তুই? ধবলি, ধবলি কোথায়? ধবলি, কোথাও দেখতে পাচ্ছি না। কি যে করি, ওফ, এদিক ওদিক দেখি তো। আরে আরে, ওটা তো ধবলি মনে হচ্ছে। ভাই, ভাই তাড়াতাড়ি এসো, ভাই তাড়াতাড়ি এসো, দেখো ধবলি। বৌদি, বৌদি কি হয়েছে বৌদি? কি হলো বৌদি? কি হলো, কি হলো? ভাই,
ভাই দেখো, ধবলি পড়ে আছে, ওটা আমাদের ধবলি ভাই। দেখো, ধবলি ওখানে শুয়ে আছে। ধবলি কি হয়েছে ধবলি? ধবলি উঠে পড়, ধবলি উঠে পড়, তোর কি হয়েছে ধবলি? তোর গলার দিয়ে রক্ত বেরোচ্ছে। ধবলি উঠে পড় ধবলি, আমি মাকে কি বলবো, মা রেখে গেছে। ধবলি, তোর মা এলে আমি কি বলবো ধবলি, মা এলে আমি কি বলবো? উঠে পড় ধবলি, উঠে পড়, আমি মা এলে কি বলবো? উঠে পড় ছোট, তুই কোথায় গেলি ধবলি? ভাই ভাই, আমার কেমন যেন অদ্ভুত লাগছে। নিশ্চয়ই ছোট রক্ত পিচাসিনীর হাতে পড়েছে, আর এই গরুটা রক্ত চুষে চুষে খেয়েছে, রক্ত পিচাসিনী। আমারও তাই মনে হচ্ছে বৌদি, ঠিক ধবলি আর সুইটি রক্ত পিচাসিনীর হাতে পড়েছে। বৌদি, আমাদেরকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে বৌদি। তুমি ভয় পেও না বৌদি, চলো চলো আমরা ওদিকটা গিয়ে খুঁজি। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, চলো ভাই, চলো চলো, আমরা তাড়াতাড়ি ওদিকটা গিয়ে খুঁজি। মা এলে আমি কি বলবো? বৌদি, এখন চিন্তা করার সময় নয় বৌদি, চলো চলো। বৌদি, আমি চাই বলি, আমার ভীষণ টেনশন হচ্ছে বৌদি। আমি যে কিভাবে এখন সুইটিকে ফিরে পাবো বুঝতে পারছি না। ভাই, তুমি চিন্তা করো না ভাই, সুইটি নিশ্চয়ই ভালো আছে। আগে আমাদের খুঁজতে হবে, ঠান্ডা মাথায় কাজ সারতে হবে ভাই। চলো দেখি সুইটিকে কোথায় ফিরে পাওয়া যায়। সেরকম হলে তান্ত্রিকের বাড়ি যেতে হবে। কি যে করি, সুইটি কোথায় গেলি বোন আমার? সুইটি, সুইটি, আমি এসেছি, দেখ ভাই আমার সাথে এসেছে। সুইটি, কোথায় গেলে সুইটি? সুইটি, তুমি কোথায় গেলে? সুইটি, আমার খুব চিন্তা হচ্ছে সুইটি, তুমি ফিরে এসো সুইটি, ফিরে এসো। কোথায় গেলে সুইটি, কোথায় গেলে? ওগো, আমি এখানে, আমি উপরে। তোমরা আমায় দেখতে পাবে না গো, দেখতে পাবে না। আমি তোমাদের দেখতে পাচ্ছি। ওই রক্ত পিচাসিনী আমাকে মায়া করে রেখেছে। আমি দেখতে পাবো কিন্তু বলতে পারবো না গো। আর আমাকে তোমরা দেখতে পাবে না। দিদি ভাই, দিদি ভাই, আমি এখানে দিদি ভাই। আমার খুব কষ্ট হচ্ছে, আমার গায়ে পিঁপড়ে উঠেছে, আমি তাড়াতে পারছি না। ওই পিচাসিনী আমাকে মায়া করে রেখেছে। দিদি ভাই, দিদি ভাই, আমি এখানে দিদি ভাই, আমাকে বাড়ি নিয়ে চলো দিদি ভাই। ভাই, আমার কেমন যেন মনে হচ্ছে স্মৃতি আমাদের সঙ্গেই আছে। কেন যেন না মনে হচ্ছে জানো? হ্যাঁ বৌদি, হ্যাঁ, আমারও এরকমটাই মনে হচ্ছে। সুইটি যেন আমাদের ডাকছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। বৌদি, ওই রক্ত পিচাসিনীকে শাস্তি দিতেই হবে, আর আমার সুইটিকে ফিরে পেতেই হবে। হ্যাঁ ভাই, হ্যাঁ, তুমি অবশ্যই পাবে। ভগবানের ওপর ধৈর্য হারিও না ভাই, ভগবানকে ডাকো। সুইটিকে আমরা ঠিক ফিরে পাবো। তাই যেন হয় বৌদি, তাই যেন হয়। আমার সুইটি যেন আমার কাছে ফিরে আসে। ওগো, ওগো, তোমরা আমায় রেখে বাড়ি চলে যাচ্ছ? তোমরা ভালো থেকো, আমি ঠিক তোমার কাছে ফিরে যাব। তোমরা চিন্তা করো না, আমি ঠিক ফিরে যাব তোমাদের কাছে। তুই কোথায় গেলি বোন? আমি তোকে এখন কোথায় খুঁজবো বল তো? মা এলে আমি কি জবাব দেব? তুই কোথায় গেলি বোন, কোথায় গেলি? এদিকে ভাইকে যে দেখা যাচ্ছে না, তো শোকে শোকে তুই কোথায় গেলি? মা, মা, কাকে খুঁজবে তুমি? কাকিমণি তো কখন বাড়ি চলে এসেছে মা, কাকিমণি তো ঘুমোচ্ছে। আর জানো মা, কাকিমণি আমাকে মেরেছে, খুব মেরেছে মা, জানো আমি মুরগি নিয়ে এখানে খেলছিলাম বসে বসে, আর কাকিমণি আমাকে খুব জোরে মেরেছে। গোলু বাবা, তুই কি বলছিস? কাকিমণি সত্যি এসেছেন? কোথায় কাকিমণি গোলু, কোথায়? কাকিমণি তো ঘুমোচ্ছে মা, কাকিমণি ভীষণ দুষ্টু মা, কাকিমণি আর ভালো নেই মা, কাকিমণি ভীষণ দুষ্টু, কাকিমণির সাথে আমার কোনো কথা নেই, ওগুলো পরে হবে ক্ষণ। কোথায় বাবা, কোথায় কাকিমণি, কোথায়? কাকিমণি ঘরে ঘুমোচ্ছে, কখন থেকে নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে। কই দেখি তো। ভাই শুনেছো, ভাই শুনেছো? আর কি শুনবো বৌদি, আর কি শুনবো আমি? আমার সুইটি কোথায় গেছে বৌদি, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ভাই, সুইটি ঘরে ঘুমোচ্ছে, গোলু বলেছেন। কি কি বলছো বৌদি, সত্যি বলছো? চলো তো গিয়ে দেখি আমার সুইটি, চলো তো বৌদি, চলো তো। হ্যাঁ ভাই, হ্যাঁ, চলো চলো, চলে এসো চলে এসো। সুইটি, সুইটি বোন আমার, কোথায় তুই বোন? সুইটি কোথায় গেলে তুমি সুইটি? হ্যাঁ তো বৌদি, সুইটি তো সত্যি ঘুমোচ্ছে। হ্যাঁ ভাই, হ্যাঁ, সুইটি ঘুমিয়ে পড়েছে, ঘুমোতে দাও ভাই, ঘুমোতে দাও। ও যে ভালোভাবে বাড়ি ফিরে এসেছে এতেই খুশি, তার মানে হয়তো এসেছিল, ঘুমোচ্ছে, আমরাই খেয়াল করিনি। ঘুমোতে দাও ভাই। কিন্তু ভাই, সুইটি তো কখনো বালিশটা চাপা দিয়ে এমন করে ঘুমোয় না।
কি জানি, বুঝতে তো পারছি না। হবে হয়তো বৌদি, আজকে রোদ লেগেছে মুখে চোখে, হয়তো মুখটা ঢাকা দিয়ে ঘুমোচ্ছে, শরীরটা ক্লান্ত। চলো চলো বৌদি, আমরা অন্য অন্য কাজ করি। ভগবানকে অশেষ ধন্যবাদ, সুইটি বাড়ি ফিরে এসেছে। যেন অদ্ভুত লাগছে, সুইটি তো এই টাইমে ঘুমোয় না, ও তো ঘুমোনোর মেয়ে না, সব সময় বাড়িটা মাত করে রাখে। দিদি ভাই কী করব, দিদি ভাই এটা করব, আজকে একটাও কথা নেই, আর নাক ডেকে ঘুমোচ্ছে পড়ে পড়ে। বুঝতে পারছি না তো, হবে হয়তো শরীরটা ক্লান্ত। যাই যাই, আমি চোখের জল মুছে ফেলি, আর মা আসবেন আজকে আবার বিকেলে, তাড়াতাড়ি রান্না বান্না সেরে ফেলি। ওমা, ওমা, কোথায় যাচ্ছ তুমি? মা, কোথায় যাচ্ছ? কাকিমণিকে বকেছো? কাকিমণি আমাকে অনেক জোরে মেরেছে, দেখো মা, দেখো পুরো কপাল লাল হয়ে আছে মা, অনেক জোরে লেগেছে। সিঁড়িতে পড়ে গিয়ে যেখানে ব্যথা পেয়েছিলাম সেখানেও মেরেছে, আর নাকে দেখো মা ঘুষি দিয়েছে, দেখো নাক লাল হয়ে আছে। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুই ছোট দুষ্টুমি করেছিস তাই কাকিমণি মেরেছে, ওগুলো কিছু বলতে হয় না বাবা, কাকিমণিই তো হয়। আমি কোনো দুষ্টুমি করিনি, তুমি বুনুর কাছে শুনে দেখো, আমি কোনো দুষ্টুমি করিনি মা, এখানে বসে বসে শুধু খেলছিলাম প্রতিদিনের মতো। আর কাকিমণি এসে কেমন করে যেন যাচ্ছিল, আমার পায়ে লাগিয়ে লেগেই যাচ্ছিল ব্যথা দিয়ে। আমি বলেছি কাকিমণি লাগছে, আর কাকিমণি আমাকে মেরেছে মা। বাবা আচ্ছা, আমি কাকিমণিকে বকে দেবো, ঘুম থেকে উঠুক কেমন? যাই রান্নাঘরে। সত্যি তো, ছোট তো কখনো তিতলি বা গোলুকে মারে না, আজকে বলছে মেরেছে। সত্যিই তো গোলুর নাকে ব্যথা হয়ে আছে, কেমন যেন ছোটর ব্যবহার আমার অদ্ভুত লাগছে। যদিও ঘুমিয়ে আছে, উঠলে বোঝা যাবে। যাই যাই, আমি রান্না করে আসি, যাই যাই। আরে কেমন যেন একটা চিৎকারের আওয়াজ হলো না, কিসের আওয়াজ গিয়ে দেখি তো। অদ্ভুত একটা ভয়ঙ্কর আওয়াজ ঘর থেকে এলো বলে মনে হচ্ছে, গিয়ে দেখি তো। মা তাড়াতাড়ি এসো মা, ভূত এসেছে মা, তাড়াতাড়ি এসো মা, কেমন একটা আওয়াজ হচ্ছে। আচ্ছা গুলু বাবা, কোনো ভয় নেই, আমি আছি, দেখি। ভাই ভাই ভাই, কই গেলে? ভাই, কেমন একটা অদ্ভুত আওয়াজ হলো, তুমি শুনতে পেয়েছো? হ্যাঁ বৌদি, হ্যাঁ, কেমন একটা ভয়ানক আওয়াজ হলো, মনে হলো কোনো মেয়ের একটা চিৎকারের আওয়াজ। চলো তো গিয়ে দেখি। সুইটিও তো ঘরে একা আছে। সুইটি, তুমি উঠে বসে পড়েছো? কখন উঠেছো সুইটি? যখন খুশি উঠেছি আমি, একটাও কথা বলবি না। বোন তোর, তুই এভাবে কেন কথা বলছিস? ও তো তোর স্বামী হয়, ভাইয়ের সঙ্গে তো তুই এইভাবে কথা বলিস না। তোর সঙ্গেও বলবো রে, আমি তোর সঙ্গেও বলবো। এসব কি ব্যবহার বোন? বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, এগুলো তো ভালো ব্যবহার নয়। সুইটি, তুই এভাবে কেন কথা বলছিস বোন? হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, কি বলছো? আমি বুঝি খারাপ ব্যবহার করছি? দিদি ভাই, আমার ভুল হয়ে গেছে দিদি ভাই, আসলে আসলে আমার কি যে হয়েছিল বুঝতে পারছি না দিদি ভাই। আমি তোদের সুইটি নয় রে, আমি রক্ত পিচাসিনি, তোরা আমাকে চিনতে পারছিস না। তোদের সুইটি বোধহয় এরকম ব্যবহার করতো না। ঠিক আছে, আমি সুইটি সেজেই থাকবো। ভাই তুমি চলে এসো ভাই, ওর শরীরটা একটু খারাপ লাগছে বোধহয়, এসো। সুইটি, সুইটি, তুমি বালিশের উপরে বসে রয়েছো, দেখো তো বালিশের উপর কেন বসে রয়েছো? নেমে এসো, নেমে এসো সুইটি, নেমে এসো বলছি। যাও, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। নিজে তোদের সুইটি নই, তোরা এখনো বুঝতে পারিসনি। ঠিক আছে, আমাকে এই রূপে বেশিক্ষণ থাকা যাবে না, আমি সুইটি হয়েই থাকি। ভাই, আমি একটা কথা বলছিলাম ভাই, বলছিলাম কি, আমার কেমন জানি সুইটির ব্যবহারে অদ্ভুত লাগছে। কিন্তু ভাই, তোমার কাছে একটাই অনুরোধ, তুমি কিন্তু সুইটিকে বুঝতেও দেবে না আমরা যে ওকে এরকম ভাবছি। ও বোধহয় সুইটি নয় ভাই। কি বলছো কি বৌদি তুমি? কি বলছো এইসব কথা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওই আমার সুইটি, এগুলো কি বলছো বৌদি তুমি? ভাই শান্ত হও ভাই, আমি ওরকমভাবে বলছি না, তুমি আমার কথা বোঝো ভাই। আমাদের সুইটি এমন নয়, আমাদের সুইটিকে আমি খুব ভালো করে চিনি। বৌদি তুমি যেমন যেমন বলবে, আমার সুইটির ভালোর জন্য আমি তেমনই করব। তবে বৌদি, বৌদি বলো না, বৌদি বলো না, আমি আমার সুইটিকে ফিরে পাবো তো? পাবো তো আমার সুইটিকে ফিরে? আমি যে সুইটিকে ছাড়া বাঁচতে পারবো না বৌদি। ওরে বোকা, ভগবানের উপর ভরসা রাখো, অবশ্যই আমরা সুইটিকে খুঁজে পাবো। তবে আমরা কি করব বৌদি?
শোনো ভাই, আমাদেরকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। সুইটি খুব সিঁড়িতে বসতে ভালোবাসতো, আর এই সিঁড়িতে আমি বসে রয়েছি। সুইটি এলে আমি বলবো, বোন আয় আমরা সিঁড়িতে বসে গল্প করি। দেখি ও খুশি হয় না রেগে যায়, আর ও কিন্তু কথায় কথায় রেগে যাচ্ছে। আমরা বুদ্ধি দিয়ে কাজ করব। ভাই তোমাকে শুধু শান্ত হতে হবে আর ভগবানের উপর ভরসা রাখতে হবে। আর এ যদি আমাদের সুইটিও হয়, তাহলে ওকে আমরা সুস্থ পথে অবশ্যই ফিরে আনবো। ঠিক আছে বৌদি, তাহলে আমি সুইটিকে গিয়ে ডাকছি। ওই তো সুইটি চলে এসেছে। বোন তুই চলে এসেছিস, ঠিক আছে, ভালোই করেছিস বোন। হ্যাঁ রে, তুই কি বসবি? একটু বস না আমাদের সঙ্গে সিঁড়িতে, আয় না একটু সিঁড়িতে বসি। না না না, আমি সিঁড়িতে বসবো না, আমার সিঁড়ি বলা ভালো লাগে না, একদমই ভালো লাগে না সিঁড়িতে বসতে। আমার গাছে বসতে ভালো লাগে দিদি ভাই, গাছে বসতে ভালো লাগে, সিঁড়ি আমার একদম ভালো লাগে না। সিঁড়িতে তোর ভালো লাগে না, কিন্তু তুই তো সিঁড়িতে ভীষণ বসতে ভালোবাসিস। বুঝি তাই বুঝি, ঠিক আছে আমি পরে বসবো, আমার খুব খিদে পেয়েছে দিদি ভাই, আমার খিদে পেয়েছে। আমি মাছের ঝোল ভাত রেঁধে রেখেছি, তাহলে খেয়ে নে ছোট, যা। এটা ভাজনি তো, কাঁচা রেখেছে তো? কি বলছিস ছোট, কাঁচা মাছ খাবি? এগুলো কি কথা ছোট, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি যে কি বলো না, কাঁচা মাছ তো আমরা সবাই খেতে ভালোবাসি বৌদি। যাও যাও সুইটি, যাও কাঁচা মাছই খেয়ে নাও, যাও যাও। কোথায় কাঁচা মাছ? আমি গিয়ে খেয়ে আসছি। দেখি দেখি কোথায় কোথায়। এই সরে যা বলছি, সরে যা পথ থেকে। ও মা, দেখেছো মা, দেখেছো কাকিমণি কত খারাপ ব্যবহার করছে। বৌদি তুমি ঠিকই বলেছো বৌদি, এ আমাদের সুইটি নয় বৌদি। আমি জানি ভাই, ও আমাদের সুইটি নয়, ও ঠিক রক্ত পিচাসিনী। বোন গিয়েছিল গরু দিতে, আর আমি গরুকে দেখেই বুঝতে পেরেছি রক্ত পিচাসিনী এইভাবেই গরুর রক্ত, ছাগলের রক্ত খেয়ে থাকে। ভাই মা আসার আগে আমাদের ঠান্ডা মাথায় কাজ সারতে হবে, আমাদেরকে তান্ত্রিকের বাড়ি যেতে হবে ভাই, তান্ত্রিকের বাড়ি যেতে হবে। আর তোমাকে মাথা শান্ত রাখতে হবে। আর তোমার দাদা আর মা ফিরে এলে তো ভালোই হতো, কিন্তু আসলে কিন্তু ওদের আগের থেকেই বলে দিতে হবে, ওরা যাতে সুইটিকে বুঝতে না দেয়। ভাই চলো, আমাদেরকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। তবে মনে রেখো, সুইটির যদি কিছু হতো, সুইটিকে যদি মেরে ফেলতো পিচাসিনী, তাহলে সুইটির রূপ কখনো ধরতে পারতো না। তার মানে সুইটি কোথাও আছে, আর এই পিচাসিনী লুকিয়ে রেখেছে। আর শোনো ভাই, তোমাকেও বুঝতে দিলে হবে না, তুমি বুঝতে পেরেছো এটা সুইটি নয়। আমাদের বুদ্ধি করে কাজ করতে হবে, আর সব সময় আশেপাশে আগুন রাখতে হবে ভাই। চলো তো ছোট্ট বন্ধুরা, আমরা কিন্তু বুঝতে পেরেছি সুইটি আসলে রক্ত পিচাসিনী, আর সুইটিকে কোথাও লুকিয়ে রেখেছে। এর পরবর্তী পর্বতে কি হয় দেখতে কিন্তু ভুলো না। আর আমরা যাচ্ছি তান্ত্রিকের বাড়িতে, তাহলে আজকে এখানেই শেষ করছি। আর এর পরের পর্ব অবশ্যই দেখো বন্ধুরা। আমি এখন তান্ত্রিকের বাড়ি যাই, আর ভালো থেকো সবাই।